শিকদার বাড়িতে বিয়ের ধুম পড়েছে। শিকদার পরিবারের দ্বিতীয় কন্যা প্রমিতা শিকদারের গায়ে হলুদ। মেয়েটি বৈচিত্র্যময় সৌন্দর্যের অধিকারী। তার গায়ের রং খুব একটা ফর্সা নয়, আবার একেবারে শ্যামলাও বলা চলে না। এই মেয়েটি ছাড়া পুরো বংশের সবাই গৌরবর্ণের। যাই হোক, মেয়েটিকে মায়াবী বলা চলে। শিকদার বংশের একটি কঠোর নিয়ম রয়েছে, শিক্ষা সম্পন্ন না হলে বিয়ে দেওয়া হয় না। প্রমিতা এই বছরই মাস্টার শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। পার্থ পূর্ব নির্ধারিত রফিক তালুকদারের একমাত্র ছেলে। সাদিক তালুকদার ব্যবসায়ী পরিবার, সব দিক থেকেই ভালো হওয়ায় প্রমিতার বাবা খালিদ শিকদারের কোনো আপত্তি ছিল না। এইদিকে ষোড়শী কন্যা প্রিয়তা, আমাদের গল্পের নায়িকা, পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। পিছনেই তার চাচাতো বোন পরিণীতা। তারা প্রায় একই বয়সী, তাই সম্পর্কটা বোনের চেয়েও বেশি বন্ধুত্বের। পরি বলল, প্রিয় ধীরে দৌড়া, পরে যাবি তো। প্রিয়তার এতে কোনো হেলদোল নেই। সে নিজের মনে ছুটতে ছুটতে বলল, বলবো তো। তয়া শিকদার প্রিয়তা পড়ে না বলেই দৌড়ে গিয়ে মেজো আপুর রুমে ঢুকে গেল। এই বাড়ির সবচেয়ে আদরের সদস্য, বিশেষ করে এই বাড়ির কর্তা সাদমান শিকদারের সবচেয়ে প্রিয় কন্যা হলো প্রিয়তা। সাদমান শিকদারের কাছে প্রিয়তা তার প্রয়াত মা আঞ্জুমান নাহার বেগমের প্রতিচ্ছবি। প্রিয়তার চেহারা, চোখ, মুখ, চলাফেরা, ব্যক্তিগত কথা বলার ধরন, চঞ্চলতা সবকিছুই তার মায়ের মতো। তাই তিনি প্রিয়তাকে নিজের মায়ের আসনে বসিয়েছেন। সাদমান শিকদার গম্ভীর প্রকৃতির মানুষ হলেও প্রিয়তার কাছে তিনি একেবারে নরম স্বভাবের। শিকদার বংশের মান মর্যাদা বর্তমানের চেয়ে অতীতে অনেক বেশি ছিল। তার মূলত কারণ হলো শিকদার বংশের পূর্বপুরুষেরা জমিদার ছিলেন। এক সময় গোটা রায়পুরের জমিদার ছিলেন সাদমান শিকদারের বাবা জিহাদ শিকদার। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় তাদের জমিদারি নেই, তবে জমিদার সুতুল মান মর্যাদায় এক বিন্দুও ভাটা পড়েনি। শিকদারেরা এখনো অতীতের মতোই সম্পদশালী, তার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল, চলাফেরায় তেজস্বী ও ব্যক্তিগতবান। জমিদার সুবল সুদর্শন চেহারাও এখনো বিদ্যমান। বর্তমানে রায়পুরের 200 বছরের পুরনো জমিদার বাড়িটি আর নেই। 20 বছর আগে পুরনো জমিদার বাড়িটি ভেঙে সেখানে নতুন বাড়ি নির্মাণ করেন সাদমান শিকদার। পুরনো জমিদার বাড়ির চেয়েও বড় পরিসরের আধুনিকভাবে নির্মিত 4 তলা বিশাল বাড়িটি প্রতিটি কোণায় অভিজাত ও তেজ ছড়িয়ে আছে। সেই সুবিশাল বাড়িটির নাম প্রয়ণ কুঞ্জ। প্রয়ণ সাদমান শিকদারের বড় ছেলে, তাই এই প্রজন্মের বড় সন্তানের নামই এই বাড়ির নামকরণ করা হয়। প্রণকুঞ্জের সুবিশাল বাড়ির পেছনে অবস্থিত 200 বছরের পুরনো বিশাল পুকুর, যার গভীরতা 40 ফুট। আরও 4 প্রজন্ম আগে নির্মিত এই পুকুরটির নাম রক্তপদ্ম পুকুর। এমন অদ্ভুত নামকরণের কারণ হলো, এই পুকুরে 12 মাস রক্তের মতো গাঢ় লাল রঙের পদ্মর সমাহার থাকে। পুকুরটির পাশ ঘেঁষে সুবিশাল বাড়ির চতুর্দিক ঘিরে রয়েছে সুউচ্চ সুপারি গাছ, যা 15 বছর আগে লাগানো হয়েছিল। বাড়ির গেট থেকে শুরু করে মূলত দরজা পর্যন্ত চওড়া টাইলস বসানো রাস্তা। রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে বিভিন্ন নাম না জানা ফুলের গাছের সমাহার, যা লনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। জমিদার বাড়ির 4 কর্তার মধ্যে প্রধান কর্তা হলেন সাদমান শিকদার, আর বাকি 3 জন হলেন তার ছোট 3 ভাই খালিদ শিকদার, সাজিদ শিকদার ও সোহেল শিকদার। তাদের 4 জনের স্ত্রীদের নাম যথাক্রমে: 1 অনুসারী বেগম, সাদমান শিকদারের স্ত্রী; তনুশ্রী বেগম, খালিদ শিকদারের স্ত্রী; অনন্য বেগম, সাদিক শিকদারের স্ত্রী; অর্থী বেগম,
সোহেল শিকদারের স্ত্রী। তারা চারজন মূলত 4 বোন, যারা 4 ভাইকে বিয়ে করে এক বাড়িতে বধূ হয়ে এসেছিলেন। সাদমান শিকদারের 5 সন্তান: আবরার শিকদার প্রণয়, রাজন্য শিকদার রাজ, আহনাব শিকদার প্রেম, তনুজা শিকদার প্রণা, তনুজা শিকদার পরিণীতা। খালেদ শিকদারের 4 সন্তান: প্রহেলিকা শিকদার, প্রমিতা শিকদার পৃথা, সমুদ্র শিকদার, অরণ্য শিকদার। সাজিদ শিকদারের 2 সন্তান: প্রতিম শিকদার প্রথম, তনোয়া শিকদার প্রিয়তা। সোহেল শিকদারের 3 সন্তান: ধীরাজ শিকদার, তরি শিকদার, তনন্ন শিকদার। এই হলো বিশাল শিকদার বংশের বর্তমান অবস্থা। এই বিশাল বংশধরদের মাঝে মাত্র 3 জন বিবাহিত, বাকিরা সবাই অবিবাহিত। সাদমান শিকদারের বড় ছেলে প্রণয়ের সঙ্গে বিয়ে হয়েছে খালিদ শিকদারের বড় মেয়ে প্রহিকার। খালিদ শিকদারের দ্বিতীয় কন্যা পৃথার বিয়ে এখনও চলমান। শিকদার বাড়িতে মানুষে গিজ রয়েছে। 4 তলা বাড়ির কোথাও একটু খালি জায়গা নেই, সব জায়গা মেহমান।